জেলা পরিষদ থেকে আমার খাবার আয়োজন করছে, আমার রিক্সাওয়ালাদের আর কি করে ডাকে আর কি খোয়াইছি। না না না, এইরকম খাবার আয়োজন কখনো ছিল না। আজকে আমি মুখ প্রথমবার আমি মুখ এই বয়সে দেখে কোনোবার মুখ এরকম খাবার আয়োজন ছিল না, তবে আজকে প্রথম আমার এই খাবার আয়োজন। এরকম হয় না, এই প্রথম আমরা আজকে যে এই টপটা পাইছি আমি আজকে খুব খুশি লাগতেছে। আজকে আরও অনেক গরিব দুঃখীরা বয়স্ক লোকেরা অনেক খুশি হয়েছে, খাইতেছে, অনেক খুব খুশি লাগতেছে। নববর্ষ এবং বৈশাখী আনন্দ উদযাপনগুলো আমরা যদি একটু বিশ্লেষণ করি, আমরা দেখতে পাই এটা আসলে নগর কেন্দ্রিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা শহরের মানুষরাই নববর্ষটাকে উদযাপন করছি, নানা আয়োজন থাকছে এবং যারা সামর্থ্যবানরা আসলে তারাই মূলত এই আয়োজনের শরিক হচ্ছে। এবার এই পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তিত বাংলাদেশে একটা সুযোগ আসলো যে আমরা কিছুটা হলেও দুস্থ দরিদ্র মানুষদেরকে এটার সাথে সম্পৃক্ত করতে পারি কিনা, যাতে করে তাদের সাথে নববর্ষের আনন্দ ভাগাভাগি করা যায়। এই জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। জেলা পরিষদ রংপুরের বাজেটে 5 লক্ষ টাকা ছিল। এই টাকাটা হয়তো বিভিন্নভাবেই ব্যয় করা যেত, কিন্তু সেখানে আমরা সবাই মিলে পরামর্শ করলাম একটু গরিব দুঃখী মানুষ যদি বাংলা বছরের প্রথম দিনটাতে একবেলা একটু ভালো খাবার পায়, তারা এই আনন্দটাতে শরিক হয়ে যাবে এবং তাদের দোয়া আমি মনে করি জেলা পরিষদ রংপুর এবং এই রাষ্ট্র বিনির্মাণে অনেক বড় ভূমিকা রাখবে। এই আয়োজনটা হচ্ছে আমাদের গরিবদের পেটে পয়লা বৈশাখের যে আনন্দ সেটা পৌঁছে দেওয়ার আমরা জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়াস চেষ্টা করছি। ইতিপূর্বে আপনারা জানেন যে এই আয়োজনটাকে অন্যভাবে হইতো। যারা এখানে বিগত ফেসিবাদের সময় যারা আমলারা ছিল, যারা ফেসিবাদের দোসর ছিল, এই আমলাদের খাবার আমরা গরিবদের পেটে দেওয়ার জন্য এই প্রয়াস সৃষ্টি করছি। বর্তমান জেলা প্রশাসক, আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ এবং আরও অন্যান্য কর্মকর্তা সবার সঙ্গে পরামর্শ করে এই উদ্যোগটাকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যেই আমাদের 8টা উপজেলা এবং রংপুর শহরকে ঘিরে আমরা প্রায় 5,000 দুস্থ মানুষের মধ্যে, অসহায় মানুষের মধ্যে, যারা কৃষক, শ্রমিক, যারা রিক্সা ভ্যানওয়ালা, তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা চাই যে এই পয়লা বৈশাখটা তারাও জানি সবার যেভাবে আনন্দ থাকে তাদের মধ্যে সেই আনন্দটা জানি বিরাজ করে। এই ঐতিহ্যবাহী এই সুযোগ আমরা জেলা পরিষদ রংপুরের পক্ষ থেকে নিয়েছি। আমরা গ্রামীণ অবকাঠামো উন্নয়নের সাথে সাথে স্কুল, কলেজ, মাদ্রাসা, সাধারণ মানুষের চিকিৎসার পাশাপাশি এই জেলা পরিষদ যে অনেক জায়গায় তাদের কার্যের যে পরিধি আছে, এই পরিধিটা যেন মানুষ বুঝতে পারে, এই সেবাটা তাদের কাছে পৌঁছে দেবো। এবং গ্রাম বাংলার ঐতিহ্য জেলা পরিষদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। জেলা পরিষদ একটা প্রতিষ্ঠিত অনেক প্রাচীন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটাকে আমরা আলোর মুখে নিয়ে আসতে চাই। রংপুর জেলা পরিষদ সেই জায়গায় কাজ করে যাবে ইনশাল্লাহ। আমরা রংপুরবাসীর সাথে আছি। রংপুরের যে কোনো মানুষের পাশে থেকে এই মানুষের পয়লা বৈশাখের যে আজকে বর্ণাঢ্য হয়েছে রংপুরে এবং গ্রাম পর্যায়ে, থানা পর্যায়ে আমরা এই সেবাটা পৌঁছে দেওয়ার জন্য আজকের গরিব দুঃখীরা সবাই যেন সম্পৃক্ত থাকে, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশব্যাপী কৃষক কার্ড দিচ্ছে। কৃষকদের আজকের এই কৃষি কার্ডের মাধ্যমে আরেকটা নতুন যাত্রা বাংলাদেশে শুরু হবে। আমরা রংপুরবাসী অধীর আগ্রহে আছি, আমাদের রংপুরেও এই কর্মসূচি হবে।